আসসালামু আলাইকুম ওয়া ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সামিনে কেরাম, আল হজ্জুল মাবরুর অর্থাৎ মকবুল হজ, যে হজটা আল্লাহ তাআলার দরবারে গৃহীত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে আইয়ুল আমাল আফজাল, ইয়া রাসূলুল্লাহ শ্রেষ্ঠ আমল কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঈমানুম বিল্লাহি ওয়া রাসূলিহি, যে শ্রেষ্ঠ আমল হলো আল্লাহ তাআলা এবং তার রাসূলের উপর ঈমান আনা। কিলা সুম্মা মাযা, অতঃপর বলা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ তারপরে শ্রেষ্ঠ আমল কোনটা? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিহাদুন ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা। কিলা সুম্মা মাযা, তারপরে বলা হলো যে ইয়া রাসূলুল্লাহ তারপরে শ্রেষ্ঠ আমল কোনটা? ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হজ্জুন মাবরুর, হজ্জ মাবরুর হলো তারপরে শ্রেষ্ঠ আমল, অর্থাৎ মকবুল হজ। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জি ইয়া রাসূলুল্লাহ নারাল জিহাদ আফজাল আমাল, আমরা দেখতে পাচ্ছি তো শ্রেষ্ঠ আমল হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, আফালা নুজাহিদু, তাহলে আমরা কি জিহাদ করব না? অর্থাৎ এই শ্রেষ্ঠ ফজিলতের ভাগীদার কি আমরা হব না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা, না, অর্থাৎ জিহাদ তোমাদের জন্য না, লাকিন না, তবে তোমরা এই জিহাদের মতো শ্রেষ্ঠ আমল অর্জন করতে পারবা। সেটা হলো কি? সেটা হলো আফজাল আল জিহাদ হজ্জুন মাবরুর, তোমাদের জন্য শ্রেষ্ঠ আমল হলো, তোমাদের জন্য শ্রেষ্ঠ জিহাদ হলো হজ্জে মাবরুর, অর্থাৎ তোমরা মকবুল হজ, যে হজটা আল্লাহ তাআলার দরবারে গৃহীত, এই হজ করো, এটাই তোমাদের জন্য যে শ্রেষ্ঠ জিহাদের মতো হবে। সুবহানাল্লাহ। সহিহ বুখারী হামিদিয়া প্রথম খণ্ড 206 নং পৃষ্ঠায়। হজ্জে মাবরুরের প্রতিদান কি? এবারে বর্ণিত হাদিস রয়েছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুর মকবুল হজের প্রতিদান হলো একমাত্র জান্নাত। সুবহানাল্লাহ। সহিহ বুখারী হামিদিয়া প্রথম খণ্ড 238 নং পৃষ্ঠায়। এখন একটা প্রশ্ন আসতে পারে যে হুজ্জাজে কেরাম প্রত্যেকেই হজ করে, আল্লাহ প্রত্যেকের হজটা কবুল করুক, কিন্তু হজ্জে মাবরুর মকবুল হজ হলো কি না এটা কীভাবে বোঝা যাবে, বা কীভাবে হজ করলে হজ্জে মাবরুর অর্জন করতে পারে, মকবুল হজ, যে হজটা আল্লাহ তাআলা গৃহীত হবে, এই সৌভাগ্যের অধিকারী হতে পারে? এ ব্যাপারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে। তিনি বলেন, সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করল, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির জন্য হজ, হজটা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। আল্লাহ তাআলা আল কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 97 নং আয়াতে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহর জন্য হজ ওই ব্যক্তিদের উপরে তাদের দায়িত্বে, তাদের জিম্মায়, অর্থাৎ তাদের কর্তব্য হলো আদায় করা হজ আল্লাহ সন্তুষ্টির জন্য, যারা এই আল্লাহ তাআলার
সন্তুষ্টির জন্য হজ আদায় করার যে সমস্ত খরচাদি সেগুলো করতে সক্ষম, অর্থাৎ যারা হজ করার সামর্থ্য রাখে। তাহলে হজটা আল্লাহ সন্তুষ্টির জন্য হতে হবে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করলো, এবং ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, এবং সেই হজ করতে যে কোনো রকমের অশ্লীলতা করলো না, ওয়ালাম ইয়ারফুস, এবং কোনো রকমের অন্যায় পাপাচারে লিপ্ত হলো না। অর্থাৎ সমস্ত পাপ, অন্যায়, অনিয়ম এই সব থেকে মুক্ত হয়ে একনিষ্ঠভাবে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য যে হজ করবে, রাজা কা ইয়ামিন ওয়ালাদাত উম্মু, তার হজটা এমন হবে কেমন যেন যে সদ্য ভূমিষ্ঠ বাচ্চার মতো সে হজ করে ফিরে আসলো। সদ্য ভূমিষ্ঠ শিশু যেরকম নিষ্পাপ, ওই হাজি, যে হাজি অশ্লীলতা এবং পাপকর্ম থেকে বিরত থেকে হজ আদায় করলো, সে যেন হজ থেকে এভাবেই ফিরে আসলো সদ্য ভূমিষ্ঠ নিষ্পাপ বাচ্চার মতো। সেই বুখারী হামিদিয়া প্রথম খণ্ড 206 নং পৃষ্ঠায়। তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে হজ্জে মাবরুর হবে ওই হজটা, যে হজের মধ্যে যে হাজি সাহেব হজ করতে যে কোনো রকমের অশ্লীলতা করবে না এবং কোনো রকমের পাপ কাজ করবে না, অন্যায় করবে না। তাহলে হুজ্জাজে কেরামকে খুব সতর্ক থাকতে হবে যে এত কষ্টের টাকা এবং এত শ্রম ত্যাগ তিতিক্ষা করে, এত পরিশ্রম করে যেই হজটা করবে, সেই হজটা যেন হালাল উপার্জন থেকে হয়, আল্লাহ সন্তুষ্টির জন্য হয়, কেননা হারাম টাকা আল্লাহ কবুল করেন না। এবং টাকা হালাল হওয়ার পরও হজের সফরের মধ্যে যেন সে কোনো রকমের অন্যায় না করে, অপরাধ না করে, ধৈর্যশীল হয়, কোনো কষ্ট হলে যেন অবসাদে গালিগালাজ বা জড়াজাড়িতে লিপ্ত না হয় এবং কোনো অশ্লীল কাজের মধ্যে যেন লিপ্ত না হয়। এভাবে কষ্ট করে যদি হজটা শেষ করে আসতে পারে, তাহলে তার হজটা হজ্জে মাবরুর অর্থাৎ মাকবুল হজ হিসাবে আল্লাহ তাআলার কাছে গৃহীত হবে এবং এর প্রতিদান হবে একমাত্র জান্নাত, এবং সে নিষ্পাপ মাসুম বাচ্চার মতো হজ করে ফিরে আসবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল হজ্জুল মাবরুর, মকবুল হজ করার তৌফিক দান করুক। আমিন।